আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড উইথ তন্ময় চ্যানেলে। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে প্রত্যেকটা বিগিনার ডেভেলপারকে একসময় না একসময় শিখতেই হয়। সো দ্যাট ইজ গিট অ্যান্ড গিটহাব। শুরুতে অনেকেরই একটা কনফিউশন থাকে কি যে গিট আর গিটহাব কি, গিট আর গিটহাব কি একই জিনিস নাকি আলাদা। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আজকের ভিডিওতে আমরা একদম জিরো থেকে গিট এবং গিটহাব নিয়ে বুঝবো। আমরা জানবো গিট কি, গিটহাব কি, কেন গিট এবং গিটহাব ব্যবহার করতে হয়, গিটহাব অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, রিপোজিটরি কি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কিভাবে ফার্স্ট টাইম আমরা গিটহাবে কোড পুশ করতে পারি। সো উইদাউট ওয়েস্টিং আওয়ার মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, লেটস টক অ্যাবাউট গিট। গিট হলো একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, কিন্তু ভার্সন কন্ট্রোল সিস্টেমটা শোনাতে একটু টেকনিক্যাল শোনাচ্ছে। সো লেটস মেক ইট সিম্পল। ধরো আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি। আজ হোম পেজ বানালাম, কাল ন্যাপবার বানালাম, পরের দিন ফুটার বানালাম। আর একদিন ভাবলাম চলো ওয়েবসাইটটার ডিজাইনটা কিছুটা চেঞ্জ করে দিই, এই ডিজাইনটা আমার ভালো লাগছে না। চেঞ্জ করতে গিয়ে সামহাও আমি পুরো ওয়েবসাইটের ডিজাইনটাই নষ্ট করে ফেললাম। তখন আমার মাথায় একটা প্রশ্নই আসবে, ইস, আগের কোডটা যদি আমি ফিরে পেতাম। অ্যান্ড দ্যাট হোয়ার গিট কামস ইন। গিট আমাদের প্রজেক্ট চেঞ্জ করার ট্র্যাক রাখে, মানে আমরা কখন কি চেঞ্জ করেছি তার একটা হিস্ট্রি সে রেখে দেয়। সো গিট অনেকটাই টাইম মেশিনের মতো আমরা ভাবতে পারি। কোনো একটা কোড চেঞ্জ করলাম কিন্তু সেই কোডটাতে কোনো প্রবলেম আছে, তো নো ওয়ারিজ, গিটের হিস্ট্রি দেখলাম এবং আগের কন্ট্রোল আগের ভার্সন সম্পর্কে আমরা সব জানতে পারলাম এবং প্রয়োজন হলে আগের অবস্থাতে আমরা ফিরেও যেতে পারলাম। এখন একটা রিয়েল লাইফ সিচুয়েশন ইমেজিন করি। ধরো আমরা কয়েক মাস ধরে একটি বড় প্রজেক্টে কাজ করলাম, অনেকগুলো ফাইল আছে, অনেক কোড আছে, অনেক ফিচার্স আছে, সবকিছু আমার পিসিতেই আছে। হঠাৎ একদিন আমার পিসি ক্র্যাশ করলো। তখন আমার পিসির সব ফাইলগুলো প্রপারলি বুট হচ্ছে না। এখন আমার মাথায় প্রথম একটা চিন্তা আসবে, আমার এতদিনের কোড কোথায় গেল তাহলে। যদি প্রজেক্টের একমাত্র কপি আমার পিসিতেই থাকে, তাহলে সিচুয়েশনটা অবভিয়াসলি অনেক স্ট্রেসফুল হবে। কিন্তু যদি আমি আমার নিয়মিত কোডগুলো কমিট করে গিটহাবে পুশ করে রাখতাম এবং একটা প্রজেক্ট রিমোটলি গিটহাবে থাকতো, তাহলে আমার এই পিসিটা নষ্ট হয়ে গেলেও কোনো প্রবলেম হচ্ছে না। তারপর নতুন একটা পিসি বা কম্পিউটার নিয়ে এসে আমি গিটহাবটা লগ ইন করলাম এবং সেই কম্পিউটারে ক্লোন করে আমার আগের প্রজেক্টটাকে সেই একই অবস্থায় ফেরত আনতে পারলাম। এর মাধ্যমে গিটহাব রিপোজিটরি আমাদের কম্পিউটারে চলে আসবে। তাই গিট এবং গিটহাব শুধু কোড আপলোড করার জন্যই না, এটা আমাদের প্রজেক্টের ভার্সন মেনটেন করার জন্য ব্যবহার করা হয়। তবে একটা ইম্পর্টেন্ট জিনিস, গিটহাব একমাত্র ব্যাকআপ সিচুয়েশন হিসাবে ধরা উচিত হবে না। ইম্পর্টেন্ট প্রজেক্ট হলে অ্যাডিশনাল ব্যাকআপ রাখা খুবই জরুরি। ওকে, নাও লেটস টক অ্যাবাউট গিটহাব। গিট আমাদের কম্পিউটারের প্রজেক্ট চেঞ্জ ম্যানেজ করে। আর গিটহাব হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা গিট রিপোজিটরি স্টোর করে রাখতে পারি, মানে প্রজেক্ট অনলাইনে রাখতে পারি, আবার অন্যদের শেয়ারও করতে পারি, টিমদের সাথে কোলাবরেট করতে পারি এবং নিজের প্রজেক্ট পোর্টফোলিও হিসেবে শোকেস করতে পারি। সো খুব সহজে আমরা গিট ভার্সন কন্ট্রোল গিটহাব দিয়ে অনলাইন অনলাইন প্ল্যাটফর্মে রিপোজিটরিগুলো রেখে দিতে পারি। এই দুইটা লাইন মনে রাখলেই বেসিক ডিফারেন্স ক্লিয়ার। এখন একটা ইজি এক্সাম্পল দিই। ধরো গিট হলো আমার ক্যামেরা আর গিটহাব হলো আমার গুগল ফটোস। ক্যামেরা দিয়ে আমি ফটো ক্যাপচার করছি, আর গুগল ফটোস সেই ক্যামেরা ফটোগুলোকে অনলাইনে রাখছে। সেম ওয়ে, গিট দিয়ে আমরা কোডের ভার্সন ম্যানেজ করি, আর গিটহাব সেই রিপোজিটরিকে অনলাইনে রেখে দেয়। সো গিট আর গিটহাব সেম থিং না, নাম কাছাকাছি হলেও কাজ। নাও লেটস মুভ অন দ্য প্র্যাকটিক্যাল পার্ট। প্রথমে আমরা ব্রাউজারটা ওপেন করে ফেলি। তো আমি আমার ক্রোম ওপেন করছি। ক্রোম ওপেন করার পরে আমাদের প্রথমে চলে যেতে হবে গিটহাব ওয়েবসাইটে। তো আমি github.com লিখে সার্চ দিচ্ছি। github.com লেখার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, ওপরের দিকে সাইন আপ এবং সাইন ইন দেখাচ্ছে। যেহেতু আমাদের কাছে কোনো নতুন মানে আগে থেকে ক্রিয়েট করা কোনো অ্যাকাউন্ট নাই, সেজন্য আমরা সাইন আপ অপশনটা সিলেক্ট করব। এই অপশনে আসার পরে আমাদের এখানে কয়েকটা ইনপুট ফর্ম দেখাচ্ছে। এখানে ইমেল, পাসওয়ার্ড, ইউজার নেম, কান্ট্রি, রিলিজিয়ন, আর এখানে হচ্ছে ইমেল প্রেফারেন্স হিসেবে আমাদের এই চেক বক্সটা ফিল করে দিতে হবে। তো আমি এখানে আমার ইমেলটা অ্যাড করে দিচ্ছি, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব, ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো ইউজার নেমটা আপনারা আপনাদের পছন্দ মতো একটা দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি
এখন আমাদের ইমেইলে যে ইমেইলটা আমরা ব্যবহার করেছিলাম সেই ইমেইলে একটা কোড আসবে। তো সেই কোডটা আমরা কপি করে নিব। তো আমি আমার কোডটা কপি করে আনছি। আমাদের GitHub অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এটা সাইন ইন করে ফেলতে পারি। এখন আসি একটা ইম্পোর্টেন্ট টার্মে। শর্ট করে আমার একটা রিপোজিটরি তৈরি করে ফেলতে পারি। রিপোজিটরি আসলে কি? সিম্পল ল্যাঙ্গুয়েজে রিপোজিটরি হলো আমাদের প্রজেক্ট রাখার জায়গা। ধরো আমার একটি প্রজেক্ট আছে মাই পোর্টফোলিও। তাহলে GitHub এ আমি রিপোজিটরিটা তৈরি করে রাখতে হবে। তো সেটা করার জন্য আমার একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এই রিপোজিটরিটার মধ্যে আমার কোডগুলো সব এক জায়গায় রাখতে পারি। তো সহজভাবে মনে রাখলে হবে রিপোজিটরি ইকুয়ালস টু আওয়ার প্রজেক্ট হোম অর GitHub। এখন GitHub এ ফিরে আসি। এখানে আমার রিপোজিটরির অপশন দেখাচ্ছে ক্রিয়েট রিপোজিটরি। তো এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে রিপোজিটরি নেম। তো এই রিপোজিটরি নেমের এখানে আমি একটা নেম দিয়ে দিচ্ছি মাই ফার্স্ট রিপো। দেওয়ার পরে এখানে আমরা কয়েকটা অপশন দেখছি ডিসক্রিপশন। তো আপনি এখানে ডিসক্রিপশন অ্যাড করতে পারেন কি যে আপনি এই রিপোজিটরিটা কিসের জন্য তৈরি করেছিলেন, এটাতে এই রিপোজিটরির ভিতরে কি কি আছে এরকম মানে কিছু ডিসক্রিপশন লিখে রাখতে পারেন। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে ভিজিবিলিটি দেখাচ্ছে একটা, চুজ ভিজিবিলিটি। তো এখান থেকে দেওয়া আছে পাবলিক, ডিফল্টলি আপনাদের পাবলিকই দেওয়া থাকবে। তো পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। যদি আপনি পাবলিক সিলেক্ট করে রাখেন তাহলে আপনার গিটহাব অ্যাকাউন্টে যে কেউ এসে আপনার রিপোজিটরি কোড দেখতে পারবে। কিন্তু আপনি যদি প্রাইভেট করে দেন এই রিপোজিটরিটা অন্য কেউ দেখতে পারবে না, শুধু আপনি এখানে ইউজ করতে পারবেন এবং আপডেট করতে পারবেন। তো আমি পাবলিকই রেখে দিচ্ছি। এবার ক্রিয়েট নিউ রিপোজিটরি করে দিলাম, অ্যান্ড বুম আমাদের রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এখানে একটা ছোট্ট প্রবলেম আছে। রিপোজিটরি তৈরি হয়েছে ঠিকই কিন্তু এখনো আমাদের কোড নেই। মানে দোকান খুলে ফেলছি কিন্তু দোকানে এখনো কোনো প্রোডাক্ট নেই। সো এবার আমরা একটা প্রজেক্ট তৈরি করব এবং এখানে কোডগুলো পাঠিয়ে দেব। তো এর আগে দেখি আমাদের কম্পিউটারে গিট ইনস্টল আছে কিনা। তো সেই জন্য আমরা কম্পিউটারে এটা মিনিমাইজ করে দিচ্ছি। এখান থেকে আমরা টার্মিনালটা ওপেন করে ফেলবো। টার্মিনালটা ওপেন করার পরে এখন লিখি গিট ড্যাশ ড্যাশ ভি। এই ভি অর্থ হচ্ছে ভার্সন। তো আমরা লিখে এন্টার করে দিলাম। তো এখানে দেখাচ্ছে গিট ইজ নট রিকগনাইজড। তো আমাদের কম্পিউটারে কোনো গিট ইনস্টল করা নাই। তো এখন গিট ভার্সন দেখতে পাচ্ছি, তো আমাদের এখানে গিট ইনস্টল নেই। তো এখন সেটা ইনস্টল করার জন্য আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে নতুন একটা ট্যাব নিয়ে এখানে গিট SCM লিখে সার্চ দিব। তো গিট SCM লিখে সার্চ দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসলো। এখানে হচ্ছে আপনার যদি হচ্ছে লিনাক্স কিংবা আপনার ম্যাক ওএস ইউজ করে থাকেন তাহলে এখানে অটোমেটিকলি ডিফল্টলি শো করবে কি যে ইনস্টল ফর ম্যাক অর লিনাক্স। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজ করছি তো এখানে উইন্ডোজ দেখাচ্ছে। তো আমি এখানে চলে আসার পরে উইন্ডোজে ক্লিক করে দিয়েছি এবং এখান থেকে গেট ফর উইন্ডোজ x64 সেটআপ, তো এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের ডাউনলোড চালু হয়ে গেছে। এটা হচ্ছে ডাউনলোড হতে আমাদের কিছু সেকেন্ড সময় নিতে পারে, যদি আপনার সেটা ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করছে। তো এখন আমার এটা ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে এবার হচ্ছে আমার এটা ডাবল ক্লিকের মাধ্যমে মাউসের ডাবল ক্লিক করে আমি এটা ওপেন করে নিচ্ছি। তো আপনি ইয়েস করে দিবেন। ইয়েস করার পরে আমাদের এখানে এমন একটা স্ক্রিন আসবে। তো আমরা এখানে নেক্সট করে দিব, এটাও নেক্সট। তারপরে এখান থেকে সব বক্সগুলোতে চেক মার্ক করে দিব। চেক মার্ক করার পরে আমরা আবার নেক্সট দিব, আবার নেক্সট, তারপর আবার নেক্সট, এভাবে নেক্সট নেক্সট করতে থাকবো। আমাদের এখানে করার কিছু নাই, শুধু জাস্ট নেক্সট নেক্সট করতে হবে। এবার এটা লাস্ট ইনস্টল। তো ইনস্টল হতে আমাদের কিছু সময় নিতে পারে, এটা আপনার হচ্ছে ডেস্কটপের কনফিগারেশনের উপরে নির্ভর করে। যদি আপনার খুব হাই কনফিগারেশনের পিসি হয় তাহলে তো খুব জলদি হয়ে যাবে, আর যদি আমার মতো লো কনফিগারেশন হয় তাহলে পরে তো একটু টাইম লাগবে। তো এখান থেকে আমি ফিনিশ করে দিচ্ছি। ফিনিশ করার পরে আমাদের এরকম একটা ভিএস কোডটা ওপেন হয়ে যেতে পারে, তো এটা আমাদের দেখার প্রয়োজন নেই, আমি ক্লোজ করে দিচ্ছি। তো ক্লোজ করার পরে এখন আমরা দেখব কি যে আমাদের অপারেটিং সিস্টেমে গিটটা কি ইনস্টল হয়েছে কিনা। তো সেই জন্য আমি আবার টার্মিনাল ওপেন করে ফেলছি।
গতবার যে কমান্ডটা দিয়েছিলাম সেই সেম কমান্ডটা এখানে আপনি এন্টার করে দিবেন। সরি, এখানে ড্যাশ ড্যাশ ভি হবে না, এখানে হচ্ছে জাস্ট ড্যাশ ভি হবে। তো এখানে সিঙ্গেল ড্যাশ হবে, ডাবল না। তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি কি যে আমাদের এখানে গিট ভার্সন 2.550 দেখাচ্ছে। তো আমাদের গিটটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে এখন আমি আমার একটা প্রজেক্টের ফোল্ডার ওপেন করে নিচ্ছি। তো সেই জন্য আমার ভিএস কোডে একটা প্রজেক্ট ওপেন করাই আছে। তো এখানে আমি একটা এইচটিএমএল এর বয়লার প্লেট তৈরি করে রেখেছি এবং কিছু টেক্সট আছে এখানে। তো আমি এটাকে হচ্ছে গিটহাবে এখন অ্যাড করতে চাচ্ছি। তো আমরা যেহেতু গিটহাবের রিপোজিটরিটা ক্রিয়েট করেছিলাম, তো এখন আমাদের টার্মিনাল ওপেন করতে হবে। তো আপনাদের ভিএস কোডে আসার পরে টার্মিনাল ওপেন করার জন্য এই নিচের দিকে আসতে হবে। এসে আপনার যখন মাউসের কার্সারের আইকনটা এরকম চেঞ্জ হয়ে যাবে, তখন আপনার মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে এটা উপরের দিকে টান দিতে হবে। দেওয়ার পরে আমাদের টার্মিনালটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা এখানে হচ্ছে লিখব git init, লিখে ইন্টার চাপ করি। এখন প্রশ্ন হচ্ছে git init কি করলো? git init দিয়ে আমরা গিটকে বললাম এই প্রজেক্ট এর চেঞ্জ গুলো ট্র্যাক করা শুরু করো। অর্থাৎ প্রজেক্টের মধ্যে যেই গিট ইনিশিয়ালাইজ হয়ে গেল, সহজভাবে বলতে পারি গিট ভাই এই প্রজেক্টের দায়িত্ব আজ থেকে আমি তোমাকে দিয়ে দিলাম। এখন আমাদের প্রজেক্টের ফাইলের এবং চেঞ্জেস এর কারণে গিটের কাছে আছে, কিন্তু আমরা এখনো গিটকে বলিনি কোন চেঞ্জেস গুলো নেক্সট কমিটের সাথে প্রস্তুত করতে চাই। এই জন্য লিখবো গিট অ্যাডেড, লিখে একটা ডট দিব, দিয়ে ইন্টার চেপে দিব। সো এখন আমাদের চেঞ্জেস গুলো স্টেটিং এরিয়াতে চলে গেছে। স্টেটিং এরিয়া হচ্ছে আমাদের একটা ওয়েটিং রুমের মতো ভাবতে পারি। এই চেঞ্জেস গুলো নেক্সট কমিটের সাথে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন আসি খুব ইম্পর্টেন্ট একটা পার্টে, সেটা হচ্ছে কমিট। তো গিট কমিট দেওয়ার জন্য আমাদের কমান্ড লিখতে হবে গিট কমিট ড্যাশ এম, লিখে আমাদের এখানে ডবল কোটেশন দিয়ে ইন্টারনাল কমিট, ইন্টারনাল কমিট দিয়ে দিলাম। তো এই গিট কমিট ড্যাশ এম পর্যন্ত আপনার সেম রাখতে হবে। এই ডাবল কোটেশনের ভেতরে ইন্টারনাল কমিট যেটা আমি দিয়েছি, তো এখানে আপনি যে কোনো একটা মিনিংফুল কমেন্ট দিতে পারেন। যেমন এখানে দিতে পারেন হচ্ছে হেডার অ্যাডেড, ফুটার রিমুভ, এমন কিছু দিতে পারেন যেটা আপনি পরে দেখলে বুঝতে পারেন কি যে আমি কি করেছিলাম এখানে। তো কমেন্ট আমাদের প্রজেক্টের কারেন্ট অবস্থার একটা স্ন্যাপশট বা সেভ পয়েন্ট অ্যাড করে। তো আমরা ধরতে পারি কি যে আমরা একটা গেম খেলছিলাম, তো গেমটাতে আমরা কোনো একটা ইম্পর্টেন্ট জায়গায় এসে গেমটা সেভ করে দিলাম। এখন আমাদের কারেন্ট চেঞ্জেসের একটা ভার্সন সেভ করে রাখতে পারি, আর সেটা হচ্ছে এম ইন্টারনাল কমিট। এর মাধ্যমে আমরা মেসেজ দিচ্ছি যাতে পরে বুঝতে পারি কমিটের কি করা হয়েছিল, যেন বুঝতে পারি কোন ফিচারটা অ্যাড করা হয়েছিল বা কোনটা রিমুভ করা হয়েছিল। অথবা কমিট ফিক্স স্ন্যাপবার, মিনিংফুল কমেন্ট দেওয়াই হচ্ছে আপনার সব থেকে মেইন একটা ফোকাস থাকবে। কেননা আপনি যদি লিখে রাখেন গিট কমিট ড্যাশ এম এবিসিডি, কিন্তু পরবর্তীতে আপনি বুঝতে পারবেন না এবিসিডি কমিট দিয়ে আপনি কি বোঝাচ্ছেন, এখানে আপনি কি কাজটা করেছিলেন। তো সেই জন্য আপনার হ্যাসেল পোহাতে হতে পারে। তো আমি এখান থেকে গিট কমিট ড্যাশ এম দিয়ে এটা ইন্টার চেপে দিচ্ছি। তো এটা দেখাচ্ছে এটা মাস্টার ব্রাঞ্চে চলে গেছে। তো এখন আমাদের প্রজেক্টের গিটহাবের যেহেতু আমাদের রিপোজিটরিটা তৈরি করা আছে, তো সেই জন্য আমাদের এখনো 2-3টা কমান্ড দিতে হবে। তো এখানে আমরা গিটহাবে চলে আসি, আসার পরে এখানে দেখতে পারি গিট ব্রাঞ্চ ড্যাশ মেন আছে। তো এটাকে কপি করে নিচ্ছি, কপি করার পরে এখানে আবার এসে পেস্ট করে দিলাম। এখানে গিট ব্রাঞ্চ ড্যাশ মেন, তো এটা দ্বারা বোঝাচ্ছে কি যে আপনার গিটহাবে একটা ব্রাঞ্চ থাকবে, সেই ব্রাঞ্চের নাম হচ্ছে মেন। তো ইন্টার চেপে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি আবার চলে আসলাম। এখানে আমাদের আরেকটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে গেট রিমোট অ্যাডেড অরিজিন। তো অরিজিন দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে একটা ইউআরএল দেওয়া আছে। তো ইউআরএলটা হচ্ছে কি http://github.com km তন্ময়। তো এই যে আমার ওপরে ইউআরএলটা দেখছি km তন্ময়, এটা আমার হচ্ছে ইউজার নেম, এবং স্ল্যাশ দিয়ে আপনার রিপোজিটরি নেমটা দিয়ে দিলে এটা হয়ে যাবে। তো আমি এখান থেকে টাইপ না করে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে এখন ইন্টার দিয়ে দিলাম। তো এটার মাধ্যমে আমরা বোঝাতে পারলাম কি যে আমাদের এখন
এই ব্রাঞ্চে যে আমরা এখন এই লোকালি যে কোডটা লিখেছি, এই কোডটা আমাদের এই ইউআরএল এ গিয়ে সেভ হবে। তো যেহেতু মানে আমরা যদি ইউআরএলটা ডিফাইন করে না দিই, তাহলে আমাদের এই লোকাল মেশিন বুঝতে পারবে না যে কোন রিপোজিটরিতে আমাদের এটা সেভ করতে হবে। তো এখন আমাদের আরেকটা হচ্ছে কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে git push uorigin main। তো এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে git push হয়ে গেল, অর্থাৎ আমাদের কম্পিউটার থেকে আমাদের এই কোডগুলো সব আমাদের অনলাইনে চলে গেল। তো এখানে আসার পরে আমাদের এখনো কিছুই হয়নি, তো একটা রিলোড দিচ্ছি অ্যান্ড বুম, আমাদের index.html এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে যদি ওপেন করি, ওপেন করার পর দেখতে পাচ্ছি এই যে আমার হচ্ছে HTML এর বয়লার প্লেট এবং হচ্ছে বিভিন্ন প্যারাগ্রাফ আমি যা যা লিখেছিলাম সব এখানে চলে এসেছে। এখন ধরো আমি আমার প্রজেক্টে একটা নতুন ফিচার অ্যাড করলাম, কিংবা এখানে কোনো কিছু চেঞ্জ করে ফেললাম। তো এখান থেকে আমি এই প্যারাগ্রাফটাকে সরিয়ে দিচ্ছি এবং এখানে h2 অ্যাড করছি। মাই ফার্স্ট গিটহাব পুশ। তো এটা দেওয়ার পরে আমি এখানে মাই ফার্স্ট গিটহাব পুশ না দিয়ে এখানে আমি লিখে দিলাম হচ্ছে মাই নেম ইজ তন্ময়, এবং এখানে আমি একটা ইমেজ অ্যাড করি, তো মাই নেম ইজ তন্ময় এটা চলে এসেছে। তো আমি এখান থেকে যদি এই চেঞ্জেস গুলো করলাম, এখন আমরা কিভাবে এই কোডটাকে আবার আপডেট করব? আমাদের কিন্তু এটা করার পরও আমাদের কিন্তু গিটহাবে কোনো চেঞ্জেস আসেনি, কেননা আমরা এটা গিটহাবে কোনো কারণে আমরা আপডেটই করি নাই। তো আপনার কাজ হচ্ছে আপনার গিটহাবে যে কোনো যদি আপনি কোডের লোকালি চেঞ্জ করেন, সেটা আপনাকে গিটহাবে পুশ করতে হবে। তো সেই জন্য আমরা এখান থেকে ক্লিয়ার করে নিলাম। তো আপনাদের ক্লিয়ার না করলেও হবে, কিন্তু আমি ক্লিয়ার করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এখান থেকে আমি হচ্ছে গিট অ্যাডেড দিব, তারপরে হচ্ছে গিট কমিট ড্যাশ এম দেওয়ার পরে এখান থেকে আমি দিলাম যে মাই নেম অ্যাডেড দিয়ে একটা কমিট করে দিলাম, এবং গিট পুশ ড্যাশ ইউ অরিজিন মেন এটা লিখে এন্টার করে দিলাম। দেওয়ার পরে আমার এই গিটহাবটা হচ্ছে আপডেট হয়ে গেল। তো আমি এখানে আসলাম আমাদের রিপোজিটরিতে, আসার পরে আমি একটা রিফ্রেশ দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছি কি যে আমাদের গিটহাবে এখানে এই যে মাই নেম ইজ তন্ময় এবং এই ইমেজ ট্যাগটা চলে এসেছে। তো এখন আমরা হচ্ছে জানতে পারলাম কি যে আমরা যদি কোনো এক্সিস্টিং কোড আপডেট করতে চাই, সেজন্য আমাদের তিনটা কমান্ড দিতে হয়। এক হচ্ছে গিট অ্যাডেড, গিট কমিট এবং গিট পুশ। তো এই তিনটা কমিট দেওয়ার পরে আমাদের বেসিক ওয়ার্কফ্লো ইম্পর্টেন্ট কাজটা হয়ে গেল। তো এখন আসি, আমরা হচ্ছে মনে করলাম কি যে আমাদের কোনো কারণে কম্পিউটারটা ক্র্যাশ হয়ে গেছে। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি, দেওয়ার পরে এখানে মাই ফার্স্ট রিপো এটা কোনো কারণে আমার থেকে ডিলিট হয়ে গেছে। তো এখন আমি কিভাবে এই মানে হচ্ছে আমার এই প্রজেক্টটাকে ফেরত পাবো? তো সেই জন্য আপনি যে জায়গায় এটাকে ক্লোন করতে চাচ্ছেন, আপনি এখান থেকে টার্মিনাল ওপেন করে ফেলবেন। টার্মিনাল ওপেন করার পরে আপনার রিপোজিটরিতে চলে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছি কোড, এই কোড লেখার উপর ক্লিক করতে হবে। এখানে আমরা একটা ইউআরএল দেখতে পাচ্ছি। তো এই ইউআরএলটা কপি করে নিতে পারি, কিংবা আপনি এই যে ডাউনলোড জিপটা ওর উপরে ক্লিক করতে পারবেন। তো ডাউনলোড জিপের উপর ক্লিক করার পরে এটা হচ্ছে অটোমেটিক্যালি ডাউনলোড করা শুরু করে দেবে। তো আমি এইভাবে ডাউনলোড করছি না, কেননা এইভাবে ডাউনলোড করাটা স্ট্যান্ডার্ড ওয়ে না। তো আমি এখান থেকে কপি করে নিলাম ইউআরএলটা এবং টার্মিনালে এসে লিখব গিট ক্লোন, লিখে এখানে এই ইউআরএলটা পেস্ট করে দিব। দেওয়ার পরে একটা ইন্টার চেপে দিব। তো আমার গিটহাবের থেকে রিপোজিটরি থেকে আমার হচ্ছে এইটা ক্লোন হয়ে গেল। তো আমার কোডটা যেহেতু ক্লোন হয়ে গেছে, তো এখন আমি এটা ওপেন করে দেখি। তো এই যে আমি যেহেতু ডিলিট করে দিয়েছিলাম, তো আমার আগের কোডগুলো তো থাকার কথা না, কিন্তু আমি যখন ক্লোন করেছি এই যে আমার আগের কোডগুলো আবার ফেরত চলে এসেছে। তো এর থেকে আমরা বুঝতে পারলাম যদি আমাদের কম্পিউটারে কোনো ইস্যু হয়, তাহলে আমরা গিটহাবের মাধ্যমে খুব জলদি আমাদের কোডগুলোকে আবার ফেরত পেতে পারি। সো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা একদম বেসিক থেকে গিট এবং গিটহাব বুঝলাম। গিট কি, গিটহাব কি, এবং রিপোজিটরি কি, কেমন করে গিট গিটহাব ব্যবহার করতে হয়। সো আমরা সেগুলো দেখতে পেরেছি।
এবং কিভাবে ফাস্ট নিজের প্রজেক্ট GitHub এ আপলোড করতে পারি সেটাও দেখতে পেরেছি। তো শুরুতে কমান্ডগুলো একটু কনফিউজিং লাগতে পারে, বাট ট্রাস্ট মি, কয়েকবার নিজে প্র্যাকটিস করলে এগুলো অনেক ইজি হয়ে যাবে। আর প্রথম দিন গিট পুশ করতে গিয়ে এরর আসে, ডোন্ট প্যানিক। ডেভেলপার লাইফে এরর বেসিক্যালি একটা পার্ট অফ এ জব। আজকের মতো এখানেই শেষ। তো ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। কোড উইথ তন্ময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।